আজ বাসন্তী পুজো মহানবমী। এই নবমীর দিন আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ইংরেজির 1924 এবং বাংলার 1330 সালে আদ্যাপীঠ মন্দিরে শুরু করেছিলেন কুমারী পুজো। সেই কুমারী পুজো আজ দেখতে দেখতে 110 বছরে পদার্পণ করল। প্রথম যখন অন্নদা ঠাকুর আদ্যাপীঠে কুমারী পুজো শুরু করেন, সেই সময় অন্নদা ঠাকুর 28টি আসনে 28টি থালায় 28 জন কুমারীকে পুজো করেন। তারপরে দেখেন পুজোর শেষে 29 জন হয়ে যায়, একটি আসন বেড়ে যায়। এই কুমারী পুজো শুরু হয় মাতৃশক্তি আরাধনায় আদ্যা রূপে কুমারী পুজো করা। সেই কুমারী পুজো দেখতে দেখতে 110 বছরে প্রায় 2000-এর উপর কুমারী পুজো করা হয়। অসংখ্য মানুষ এসছেন যে রামনগরের এই পুজো দেখতে, প্রত্যেক বছর হাজারের অধিক মানুষ शरणागत दिनार्थ परमात्मा सहित विराजमान जो भले जीवन में नष्ट हो जाए ओम भूतो श्रीमात्र शिव सुषन्न पतेन এখানে তো আনতে বারণ করলাম আপনাকে, আপনি কেন কথা শুনলেন? আই সবাই বুঝতে পারছেন বাবা দিদি আমি প্রতিবারই পুজো করি, প্রতিদিন আদ্যা মায়ের স্তব করি, আদ্যা মায়ের পুজো করি। প্রতিদিন পূর্ণ প্রাতে স্নান করে কিছু ভক্ষণ করার আগে শিবকে জল দিয়ে বেলপাতা দিয়ে মাকে ফুল দিয়ে আদ্যা মাকে পুজো করি। আর প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, চিরত্যাগী বিশ্বনাথী স্বামী বিবেকানন্দ, শারদামণির কাছে প্রার্থনা করি, আদ্যা মায়ের কাছে প্রার্থনা করি। আর 2000 কুমারী মায়ের পুজোর মাধ্যমে আজকের এই পুণ্য, এই পবিত্র দিনে, পবিত্র লগ্নে আমরা প্রার্থনা করি এই সারা বিশ্বের এই আনন্দ সুন্দর জীবনে মনুষ্য প্রজাতির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পারস্পরিক ভাই বোন হিসেবে আমরা যেন একটা আনন্দ সুন্দর জীবনে প্রতিপন্ন হই, সুখ শান্তি সমৃদ্ধি এবং আমরা মনুষ্য প্রজাতির সেবার মাধ্যমে আমরা যদি নিজেদের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলেই আমরা মানুষ হিসেবে মনুষ্য জীবনে ধন্য হব। এবং আমরা মনে করি মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, জ্ঞান দাও, মনুষ্যত্ব দাও, দুর্বলতা কাপুরুষতা দূর করো, অন্যায় অত্যাচার অবিচার কুসংস্কারের বিরুদ্ধে যাতে প্রতিবাদ করতে পারি, দুস্থ অসুস্থ নিরন্ন অনাথ নিপীড়িত নিষ্পেষিত মৃত্যু পথযাত্রী মুমূর্ষু রোগীর নতুন জীবনের সূর্যোদয়ে আমরা যেমন নিজের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি। 110 বছর আগে অন্নদা ঠাকুর 1915 সালে 27 জন কুমারীকে পূজা করেছে। সেইখানে পাতা তুলতে গিয়ে দেখে 29 খানা হয়ে গেছে। সেইটা আমরা কাগজে ছাপিয়ে রেখেছি, এইখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, এটা রেখে দিলেই হবে। ওই থেকেই অন্নদা ঠাকুর বলেছিলেন এই কুমারীর মধ্যেই মা আদ্যাপীঠে রামনবমীর দিনে আসেন। সেইভাবে যত কুমারী আসে, আজকে 2000 কুমারীর পূজা হচ্ছে, যত কুমারী আসে সকলের পুজো। এইভাবেই আমরা কুমারীর মধ্যে মাতৃজাতির উন্নতি, সেইটাই স্বামীজি বলতেন ভারতবর্ষ মাতৃজাতির পূজা জানে না বলে এই অবস্থা। স্ট্যাটাস অ্যাজ ম্যান ইন সোসাইটি, ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। If they cannot contribute their share for the growth of society, society is division.
আর মা বোনেরা যদি তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সোসাইটি ক্যানট প্রোগ্রেস শুধু আমার বিদ্যুৎ আমার সমাজ দিয়ে সমাজ কাজ করে। আমার পরিবারে আমার মা সব মাতৃজাতির উন্নতির জন্য অন্নদাবাবুর এই কুমারী পূজা করে গেছেন। আমরা এই আজকে 110 বছর ধরে চালু করছি অন্নদাবাবুর। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।